হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বেলকুনিতে ফিরে আসলাম। এখানে আমি ভোরেই নামাজ পড়ে চলে আসলাম। আমার একটি বাগানে একটি গোলাপ ফুল ফুটেছে, খুবই সুন্দর। এখানে নয়নতারা ফুলও দেখা যাচ্ছে, ফুটে গেছে কয়েকটা। ফুল দেখলে, ভোরবেলায় গাছপালা ফুল দেখলে অনেক ভালো লাগে। পাখির কিচিরমিচির, ফুলের প্রকৃতি, এগুলা দেখতে অনেক ভালো লাগে। আমি একটু প্রকৃতি পাগল, আগে থেকে প্রকৃতি অনেক ভালোবাসি। এতে একটা কলি আসছে, আমার আর কয়েকটা আসছে। এখানে একটা ছোট কলি দেখা যাচ্ছে, এটাও ধরে নেবে, খুব সুন্দর। আজ কিছু দুধ পিঠা তৈরি করবো, সাথে থাকবেন। বিকেলের দিকে আমি বেটারটা তৈরি করব, তখন সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি আজকে সেদিন কয়েকটা পিঠে বানিয়েছিলাম টেস্ট করার জন্য। আজকে আমি আয়োজন করেছি আবারও দুধের পিঠা ভালোভাবে তৈরি করার জন্য। এখানে আমি কিছু গুঁড়ি বেটার করে নিলাম। আমি গুঁড়িটিতে চাউলটি ভাঙাইছিলাম, সেই চাউলের গুঁড়ি আমি আবারও গুঁড়ি করে এটা আমি ব্লেন্ড করে নিলাম। এভাবে আমি গুলিয়ে রেখে দিলাম। এটা ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমি এটা তৈরি করব। এভাবে আমি গুলিয়ে রেখে দিলাম আমার ব্যাটারটি। দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে এখন। এটা শুধু আমি একটু হালকা গরম পানি, যেহেতু গুঁড়িটা আমার ফ্রিজে ছিল এর জন্য এই ব্যবস্থাই করেছি। একটু হালকা গরম পানি দিয়ে আমি গুঁড়াটি গুলিয়ে রেখেছি। আমি একটু পরে নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়েই এটা আমি শুরু করব, চিতই পিঠা বানানোর কাজটি করে নেব। সেদিন দেখলাম, টেস্ট করে দেখলাম চিতই পিঠাগুলো ভালোই হয়েছে। আজকে আমি এটা বানিয়ে দুধে ভিজিয়ে নিব। দুধ পিঠা বলে, যাকে বলে দুধ পিঠা। যাই হোক, আমার গুলাটি থাক, এভাবে রেস্টে থাক। আমি এখানে দুধ নিয়ে, এটা খাঁটি গরুর দুধ আমি নিয়ে এখানে আমি হালকা একটু জাল দিয়ে রেখেছি, মানে একটি বলক উঠিয়ে রেখেছি আমি পিঠে বানানোর জন্য। আরো কিছু দুধ আমি সংরক্ষণ করে রেখেছি, ফ্রিজে ছিল। এটাও খাঁটি গরুর দুধ। এটা দিয়ে আমি মিশিয়ে, আর আমার সসপ্যানে যতটুকু আছে এটা দিয়েই আমার হয়ে যাবে আজকে পিঠার আয়োজন। যখন পিঠা তৈরি করি তখন আপনাদের সাথে আমি শেয়ার করব, আমার সঙ্গে থাকবেন। আমি কিভাবে পিঠা প্রস্তুত করি অবশ্যই আপনাদের দেখাবো। আমি দুধটি ঢেকে রাখলাম, কিছুক্ষণ রেস্টে থাক আমার সেই বেটারটি। তারপর আমি শুরু করব মাগরিবের আজানের পরে। দেখুন কত সুন্দর আমি এইভাবে গুলিয়ে নিয়েছি। কিছুক্ষণ গুলিয়ে রেখে দিলে পিঠাগুলো অনেক সুন্দর হয়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্টে এভাবে রেখে দিলে চিতই পিঠাটা অনেক সুন্দর স্মুথ ফুলে যায়। স্মুথ হয়, আবার দেখা যায় যে ফুলেও যায়, সুন্দর হয়। দেখি কিরকম হয় পিঠাগুলো, আমার সঙ্গে থাকবে। হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম আবার কিচেন রুমে। আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম আমার এই ব্যাটারটি, অনেক সুন্দর ফুলে গেছে। এখন আমি পিঠার কাজ তৈরি করব। আমি মাগরিবের নামাজ
নামাজটা পড়ে নিয়েছি। অনেক পরে এসেছি মাগরিবের নামাজ পড়ে, এখন প্রায় এশার আজান দিচ্ছে। এখন পিঠার কাজ তৈরি করতেছি। এখন আমি চুলায় আমার সেই দুধের পাতিলটা রেখেছিলাম, যেটা আমি পিঠা তৈরি করেছিলাম, সেটা দিয়ে কিরকম হয় পিঠা। একটা অলরেডি বানিয়ে ফেলছি, সেটা দেখানো হয়নি। দেখুন পিঠাটা কত সফট হয়েছে, প্রথমে এটা দেখানো হয় নাই। এভাবে আমি দেখি কিভাবে পিঠাগুলো তৈরি করা যায়। এখন দিয়ে দেবো বেটারটি, আরেক চামচ দিয়ে দিচ্ছি এখানে বেটারটি। হ্যালো ভিউয়ার্স, পিঠা তৈরি করার জন্য আমি এবার চুলাটি সুন্দর করে মুছে নেব। এখানে আমি একটা সুতি নেকড়া নিয়েছি, এটা দিয়ে আমি মুছে নিয়েছি। পিঠা পাতিল যেরকমই হোক, পিঠাটা তৈরি করাই হলো আসল। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার পিঠার কাজটি কিভাবে করি। আমি এখন ব্যাটারটি দিয়ে দেব। একটা অলরেডি বানিয়েছিলাম, সেটা তো দেখালাম। একটা দিয়ে দেখি। বিসমিল্লাহ, পিঠার কাজ শুরু করলাম বিসমিল্লাহ বলে। দেখি আমার একই সিস্টেমে দিতে হবে, ছোট বড় করা। 1 মিনিট দিয়ে ঘুরিয়ে যাব। দিয়েছিলাম মেলায় থেকে, সেটা দিয়ে আমি পিঠার কাজ তৈরি করছি। দেখে আল্লাহ তাআলা কিভাবে আমার পিঠাগুলা এভাবে সুন্দর হয় দেখতে থাকুন। আল্লাহ তাআলা যদি সহযোগিতা থাকে, অবশ্যই পিঠাগুলা ভালো হবে। আমি ব্যাটারটি দিয়েছি। এখন আমি এই বাটিতে লবণ মিশ্রিত পানি নিয়েছি। আমি পানি চতুর সাইডে এরকম করে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দেখি কিরকম হয়। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার পিঠার অবস্থা। এটা আমি এখন ঢাকনাটা উঁচু করে দেব। দেখি। হ্যালো ভিউয়ার্স, পিঠাগুলো আমি উঠাচ্ছি। পিঠাটা দেখুন অলরেডি একাই উঠে যাচ্ছে, আমার এত টানা হেঁচড়া করতে হয় না। দেখুন আমি পিঠাটা কিভাবে উঠাই। এত সুন্দর ভাবে ফুলছে পিঠা, কি সুন্দর বেটারটাও গুলো আমার এত সুন্দর পারফেক্ট হয়েছে। এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে নেব, সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটি পিঠা দিয়েছিলাম, এটা অলরেডি উঠাইতেছি। দেখেন কত সুন্দর হচ্ছে। এটা একটু বড় সাইজ করে দিচ্ছি। দেখেন দইয়ের পাতিলে পিঠা বানানোর রেসিপি দেখেন কত সুন্দর। এরকম পিঠা মাটির চুলাই হয়, আমার যে গ্যাসের চুলায় এরকম পিঠা হচ্ছে কল্পনার বাইরে। আচ্ছা, সঙ্গে থাকুন, পরবর্তী পিঠাগুলো আমি দেখাবো কিভাবে দিতে হয়। সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমার চুলার চালটি একই পর্যায়ে চলতেছে, একই রকম নিয়মে। এখন আমি এটা এই ন্যাকড়া দিয়ে একটু তেল দিয়ে মুছি। এখানে একটা কাপে আমি কিছু সোয়াবিন তেল নিয়েছি, সাদা তেল যাকে বলে। এই তেলটা দিয়ে আমি একটু করে মুছি। এইভাবে ভরে আমি মুছে নিচ্ছি। চালটা লো মিডিয়ামে দিয়ে নেই, কারণ তাপ লাগে। মোছা হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দেব, দেখতে থাকুন।
পিঠা দেওয়ার আগে আমি বিসমিল্লাহ বলে নিয়েছি। আল্লাহর একটা অশেষ রহমত আছে, ইনশাল্লাহ পিঠাগুলা অনেক ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করার আগে আমরা যদি আল্লাহ তাআলার নাম স্মরণ করি, অবশ্যই কাজ সাকসেসফুল হবো আমরা। এখন আমি ঢাকনাটা ঢেকে দেব এভাবে। আমার পিঠা দেওয়ার পদ্ধতিটা দেখছেন, এভাবে আমি দিলাম। এখন আমি এই লবণ মিশ্রিত পানিগুলা আমি চতুর্থ সাইডে দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি পিঠাটা দিয়েছিলাম। এখন আমি পিঠাটা দেখাই আপনাদের কি রকম হয়েছে আমার পিঠাটা। দেখুন, এই তো দেখেন পিঠাটা কত ফুলে গেছে। আমি একবার কাছ থেকে দেখাইতেছি, একদম ফুলে গেছে। দইয়ের পাতিলের পিঠা খোলা তো লাগলোই না আমার। দেখছেন, এভাবে দইয়ের পাতিল কেউ ফেলবেন না, রোদ্রে শুকায় রাখবেন, অবশ্যই এটা দিয়ে কাজে লাগবে। আমি এখন এই পিঠাটা উঠাবো, সঙ্গে থাকবেন। পিঠাটা এভাবে নেতায় ধরে আমি পিঠাটা উঠাচ্ছি। এই দেখুন, পিঠাটা অলরেডি একাই উঠে গেছে। এত সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাই। দেখুন কত জালিকা হয়েছে ভিতরে, আমি ভেঙে দেখাই। হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। দিয়ে দিলাম আরেকটা পিঠা। এখন আমি কিছু পানি একটা পিঠা আমি ভেঙে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, পিঠা অলরেডি বানাইতেছি আর কিছু খাওয়া হইতেছে। মানে পিঠাগুলা এত সুন্দর হইতেছে, বানানো হচ্ছে আর খাওয়া হইতেছে পিঠাগুলা, মানে উৎসাহী। এখন একটা পিঠা আমি ভেঙে দেখাবো কতটা জালিকা হয়েছে। যে পিঠাটা উঠালাম, এই দেখুন মেয়ের ভিতরে কত সুন্দর জালিকা পিঠা, দেখতে পাচ্ছেন? এই যে পিঠা কত সুন্দর, কত সুন্দর সফট, কত সুন্দর হয়ে গেছে, ভিতরে অসংখ্য জালিকা। এখন আমি আরেকটা পিঠা উঠিয়ে নিব। এটাও ঠিক আগের মতোই ফুলে গেছে। এই তো, এটা আমি উঠিয়ে নিচ্ছি। যে দুধটা দেখিয়েছি সে দুধটা আমি ভিজিয়ে দেবো, কারণ পিঠাগুলো আমার অনেক সুন্দর হচ্ছে। এটাকে বলে দুধ পিঠা। আমাদের মা বোনেরা দুধ পিঠা বানাইছে, গ্রামের মা বোনেরা। সেই দুধ পিঠাটা আমি তৈরি করতেছি। এখন আমি আবার সেই পাতিলটা মুছে দেই। চুলার জালটা একটু লো মিডিয়াম করে পিঠা বানানোর পর কিভাবে পিঠা ভিজানো হয় সেটাও দেখাবো। আজকে আমার সঙ্গে থাকবেন আপনারা। এখন আমি আরেকটা পিঠা দিচ্ছি।
পিঠাটা দিয়ে দিচ্ছি। আর নর্মাল পানি আমি দিয়েছি পিঠায়। অলরেডি আমার খোলা একটা পিঠা দেওয়ানো হয়েছে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন নেক্সটে একটা পিঠা উঠালাম, ভেঙে দেখাইলাম। এখন এই পিঠাটা উঠাচ্ছি, সহযোগিতা করেছে দেখি। অবাক হয়ে গেছে যে পিঠা নর্মাল ভাবেই করছি, যে এত সুন্দর পিঠা হচ্ছে মাটির চুলার মতো। একদম সুন্দর হয়ে গেছে, একটু কেটে দেখাই। পিঠাটা আমি একটু উঠিয়ে কেটে দেখাই যে কিরকম সফট হয়েছে। পিঠাটা আমি বাটিতে একটা পিরিচি বেলে নিচ্ছি, একটা পিঠা একটু দেখিয়ে দিই কিরকম সফট হয়ে গেছে। আমি কেবলই